আদায় করছি যিনি আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আবু সাইদ ভাই আছেন, উনি ওনার পরিবার সহ ইসলাম গ্রহণ করলেন। আমরা ইতিপূর্বে আলোচনা করছি কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার জিন্দেগির এই বয়সে অনেক গুনাহ করেছেন, কুফরি করেছেন, শিরক করেছেন। সেই শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। কিন্তু এই অপরাধের পরেও আবু সাইদ ভাই এখন যে ইসলাম গ্রহণ করলেন, এর ফলে তার জিন্দেগির সব গুনার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, মানে ঈমানের সাথে আমলে সালেহ চালিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে এখনই তার বিষয়ে ঘোষণা হলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার জিন্দেগির এই শিরকের গুনাহ, এত বড় গুনাহ, এই গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করবেন। এই জন্য আবু সাইদ ভাই আমাদের মাঝে ইসলাম গ্রহণ করলেন। সাথে সাথে আজ আমরাও এই আশা করে এখানে আসছি যে আমরা একজন নেককার। উনি এতদিন পর্যন্ত গুনার মধ্যে ছিলেন, কিন্তু আমাদের সকলের চেয়ে আমরা এখন বিশ্বাস রাখি, আমাদের সকলের চেয়ে উনিই হলেন একজন নেককার। যেহেতু তার গুনাহ মাফ করে ওই গুনার জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়েছেন। এই মহৎ এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং পরিবারের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারগুলোকে এবং সাথে সাথে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন একসাথে যে জান্নাতের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবেন, যেই জান্নাতের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাদের মাদেরকে ওই একই জান্নাতে থাকবার তৌফিক দান করেন। এই প্রত্যাশায় আমরা যেন ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করতে পারি, এই আশাও করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাকি জিন্দেগিকে ঈমান এবং আমলের মধ্যে কাটিয়ে দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতজন ইসলাম গ্রহণ করলেন? উনি সহ ওনার পরিবার, অর্থাৎ ওনার মিসেস এবং ওনার এক মেয়ে। এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মোহাম্মদ আবু সাইদ ইসলাম, তো এখানে কারো প্ররোচনা নয়, কারো চাপ নয়, এই ধর্মটাকে আমার ভালো লেগেছে। বিভিন্ন অনুষ্ঠানগুলো এটাতে আমি যেতাম, দেখতাম এবং যে একাত্মতা, ইসলামের যে বিধান, এগুলো আমাকে খুবই ভালো লাগতো, খুবই অনুপ্রাণিত করতো। এই জন্য আমি মাঝে মধ্যে আমার যে প্রধান শিক্ষক, ওনার সাথে বসতাম, এগুলো আমার ভালো লাগতো। ওনার বয়ানগুলো আমি শুনতাম, আরও বিভিন্ন জায়গায় শুনতাম, যার ফলে আমি এবং আমার পরিবার সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ওই ধর্ম ত্যাগ করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি। একটু উল্লেখ করেন, বুঝছেন, কোন ধর্ম থেকে আপনি? হিন্দু ধর্ম ত্যাগ করে আমরা ইসলাম ধর্মতে চলে আসলাম এবং এটা মনে প্রাণে বিশ্বাস করি। এখন আপনার সমাজে যেখানে আপনি বসবাস করছেন, সেখানে আপনার বাবা মা থাকতে পারে, ভাই বেরাদর থাকতে পারে, তাদের কোনো তাদের কাছে কোনো প্রেশার, কোনো ভয়ভীতি বা কেমন করে থাকবেন আপনি? আচ্ছা, যাই হোক, এখন আমার বাবা মা তো অনেক দিন আগেই মারা গেছে। তো আমার যারা ভাই বা অন্যান্য যারা আছে তাদের সাথেও আমার কথা হয়েছে যে আমি যদি স্বেচ্ছায় এই ধর্মটা গ্রহণ করি তাহলে ওনার কোনো দাবি দেওয়া বা বিভিন্ন ধরনের আপত্তিকর এটা থাকবে না। এছাড়াও প্রমাণস্বরূপ আমরা কিছু রেকর্ডও করে রেখেছি ওনাদের, যে যাতে পরবর্তীতে বাধা বা বিপত্তি না আসতে পারে, সেটাও আমরা করে রেখেছি গতকাল রাতে। এই কারণে আমি যেটা আমার পরিবার থেকে বা আমার অন্যান্য যে গোষ্ঠী থেকে তারা কোনো ফ্যাসাদ বিপত্তি কোনো কথা তারা বলেনি, বলছে যে ধর্ম সবার জন্য উন্মুক্ত থাকবে। তো এই কারণে যে যার ধর্ম ভালো লাগবে সেটা গ্রহণ করতে পারে। আপনি ইসলাম ধর্ম এটা গ্রহণ করতে পারেন। সাইদ ভাই, আপনি এত নাম থাকতে
আবু সাইদ নাম কি হুজুরা দিয়েছেন আপনি নিজে পছন্দ এটা আমি যেহেতু নাকি আরেকটু ইসলামের সহজ করে বলি, এই গত বিশেষ করে এই যে স্বাধীন হলো একটা ছেলে, জি, জি, জি। যে আরেকটা ভালো দিক যেটা হলো আবু সাইদ শহীদ হয়েছে এবং তার কারণে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি। এই নামে কি স্মরণ করে রাখার জন্য কিনা অন্য কোনো কারণ? এটা স্মরণ করে রাখার জন্য আমি এটা বেছে নিয়েছি। এর সাথে যেহেতু এটা ধর্মীয় একটা নাম এবং এটা আমার খুব ভালো লেগেছে, আমার মেয়ে, আমার ওয়াইফ, এরাও এটা আমার নামটা নির্ধারণ করেছে, যার ফলে এই নামটাই আমার সর্বশ্রেষ্ঠ বলে মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কতদিন থেকে আপনার অনুরাগ ইসলামের প্রতি? ইসলামের প্রতি 25 থেকে 30 বছর আগের থেকেই আমার অনুরাগ ছিল। আমি যদিও হয়তো অন্য ধর্মাবলম্বী ছিলাম, আমি কোনো পূজা পদ্ধতি কিংবা কোনো অনুষ্ঠান এগুলাতে আমি যাইতাম না। আর আমার সবচেয়ে ভালো লাগতো যে ইসলামী জলসাগুলো হয়তো, এরপরে বড় বড় ওয়াজ মাহফিলগুলো হয়তো, আমি কোনোটাও বাদ দিতাম না। তো আমার অজান্তে হোক বা কারো অজান্তে হোক, আমি একাই যে কোনো একটা জায়গায় সাইটে বসে যতক্ষণ পর্যন্ত শেষ হবে না, প্রধান বক্তাও শেষ হবে না, কিংবা দোয়া পর্যন্ত, কেউ হয়তো দেখা যাচ্ছে অনেক মুসলমান উঠে যায়, কিন্তু আমি ওই দোয়াটার জন্য এটা বসে থাকতাম। এই কারণে আমার খুব ভালো লাগছে। আরেকটা বিষয় সেটা হলো যে আপনার পেশাটা কি? আমি এখন চকমরম গভর্নমেন্ট হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবেই কর্মরত রয়েছি। মাশাআল্লাহ। আপনার হেড স্যার সাথে আলাপ হতো, ওনার নামটা কি? SM খেলালি রব্বানি, ও স্যারও ছিল, সারাদিনই ছিল আমার কাছ থেকে। এখানে আসার পরে মাগরিবের মধ্যে উনি খুব অসুস্থ, ওনার ওয়াইফও খুব অসুস্থ, এই কারণে হয়তো সবার সাথে করে মত বিনিময় করে উনি এই মাগরিবের মধ্যে উনি বাসায় চলে গেল। এবং বলতে যে আমার একজন সামনে সিনিয়র টিচার আছে, বাবা বলি, ভাই বলি, সব সময় আমার পাশে থাকতো। আমার খেলালি রব্বানি স্যার, উনি সব সময় আমার বাবার, যেহেতু বাবা মা অনেক দিন আগে আমার মারা গেছে, আমার পারিবারিক থেকে শুরু করে যাবতীয় যত কিছু প্রবলেম হতো সব উনি সলভ করে দিত। এবং এখনও আমি ওনাদেরকে বাবার মতোই শ্রদ্ধা করি। এবং ওই স্কুলটাতে সুনামের সহিত সকল টিচারের সাথে আমি সমানভাবে ছাত্রছাত্রীদের কীভাবে একটু গড়াইতে হয়, কীভাবে গড়তে হয়, ঠিক পরামর্শ নিয়ে আমার কাজে আমি এগিয়ে যাচ্ছি। এছাড়াও আমি আজকে এখানে যে এত গণ্যমান্য ব্যক্তি, হয়তো জীবনে আমার কোনো দিন হয়তো সুযোগ আসতো না বা আসেও নি, আজকে মহান আল্লাহ তাআলার উপরে আমার এত একটা অগাধ বিশ্বাস বা ওনার কাছে আমার একটা ফরিয়াদ, সারা বিশ্বের যত মুসলমান ভাইয়েরা আছে সবাই আমার জন্য দোয়া করবেন। শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন ইসলামের বিধিবিধান মেনে চলতে পারি, বিপদে যেন যেতে না পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি সবার জন্য দোয়া করব। আপনি আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ, আমার জীবনের সর্বোত্তম একটা সময় মনে হয়েছে যে একই পরিবারের 3 জন সদস্য স্বেচ্ছায় তারা ইসলাম গ্রহণ করেছে এবং এ সময় গোটা পৃথিবীতে অনন্য একটা নাম, সেটা হচ্ছে আবু সাইদ। আমরা আমাদের নতুন ভাইকে আবু সাইদ নাম তিনি নিজের থেকে পছন্দ করেছে এবং আমরা দিয়েও এই নামটা দিয়ে আত্মতৃপ্তি অনুভব করেছি। পাশাপাশি আমাদের এই মুহূর্তের প্রত্যাশা যে গোটা পৃথিবীতে যে সমস্ত ভাইয়েরা অন্ধকারের মধ্যে আছে সবাই যেন ইসলামের এই আলোর পথে আসতে পারে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এবং এই আয়োজন, এই ইসলাম গ্রহণ অনুষ্ঠান আমাদের সবার জন্য যেন নাজাতের জড়িয়া হয়। যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই ব্যাপারটা কিভাবে করা যায়, কিভাবে এটাকে আমরা করতে পারি, সিদ্ধান্ত যেভাবে নিয়েছে এটাকে বাস্তবায়ন করতে পারি। এই বলাতে আমি প্রথমে ওই এনামুল ভাই আমাকে বললেন মোবাইলে, আরও সংগঠনের কিছু ভাই বলছেন, তা আমি ওনাকে বললেন যে তাহলে ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ করা দরকার। বলে যে আপনাকে যেতে হবে না, আমি তাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে বাড়িতে আমি অনেক প্রশ্ন করেছি, অনেক জিজ্ঞাসাবাদ করে যখন মনে করলাম যে আমার চিন্তা মনে করলাম ভাইকে করান যাবে, তখন আমি এই যে আমাদের সিনিয়র অ্যাডভোকেট মামুন ভাইকে শেয়ার করলাম, ভাই এই ঘটনা কি করা যাবে। উনি আমাকে বললেন যে আপনি নিয়ে আসেন, আমি সকল কিছু ব্যবস্থা করব।
এভিডেভিট এগুলো প্রক্রিয়া ওখানে নিয়ে আসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে মূলত এই যে আমার ভাগিনী জামাই গোলাম মোর্শেদুল মর্তজা এবং আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেবকে আমরা স্মরণ করলাম যে আপনাদের আমরা সহযোগিতা চাই। ওনারা আমাদেরকে আশ্বাস দিলে মামুন ভাই ওখানে সম্পূর্ণ কার্যক্রম করার পরে আমরা তাকে এখানে নিয়ে এসে আপনাদের এই সমাবেশে আমি আশা করব এবং মনে করব যে আমরা যত ভাই আছি আমরা ইকামতের দিনের দায়িত্ব পালন করি, আমরা তার সুখে দুঃখে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আরও আহ্বান জানাই আপনারা যারা আছেন আমরা থাকবো ইনশাআল্লাহ দিদি ভাই হিসাবে ওনার সুখে দুঃখে আমরা খোঁজখবর নিব এবং ওনার একটা মেয়ে সেই বিবাহের উপযুক্ত আমরা সবাই চিন্তা করব একটা ভালো ছেলে দিকে আমরা যাবো তার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম আব্দুর রউফ, আমি বাংলাদেশ জামাত ইসলামী দুগাছ ইউনিয়ন শাখার আমিরের দায়িত্বে আছি। আল্লাহ তুমি যাদেরকে নিয়েছো বারবার যার তৌফিক দিয়ে দিও আল্লাহ, যাদেরকে একবারও নেও নাই তাদেরকে না দেখায় তুমি কবরে ডাক দিও আল্লাহ। খাস করে মোহতারাম আবু সাইদ ভাই সহ তার পরিবার সকলকে আল্লাহ তুমি বাইতুল্লাহ মেহমান বানিয়ে নিও, জান্নাতের উঁচু মাকাম দান করে দিও। আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নিও, যত কল্যাণ দান করো অকল্যাণের হাত থেকে হেফাজত করো, দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি দূর করে দাও, দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবিতে আমাদের জীবনকে ভরপুর করে দাও। সামনের জীবনটুকু কোরআন সুন্নাহ মাহফিক আমল করা তৌফিক দান করো, যত অকল্যাণ তার থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ যা চেয়েছি তার সমস্ত অকল্যাণ তার থেকে আমাদের সকলকে তুমি নিরাপত্তা দান করে দাও। সুবহানাল্লাহ, তোমার অনেক প্রিয় মাহবুব বান্দারা রয়েছেন, তাদের উসিলা করে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। খাস করে মেহেরবানি করে সদ্য মুসলমান হয়েছেন আল্লাহ, এই নিষ্পাপ মাসুম বেগুনা এই পরিবার ওসিলা করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।